পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রূপালী নম্রতা, সুইট সিস্টার্স বিষয়টা কি? তুই বল। এই চলে সারাক্ষণ। আমরা সম্পর্কে মাস্তুতো বোন, আমাদের বয়সের ডিফারেন্সও বেশ অনেকটাই। প্রফেশনালি আমি একটি সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে জড়িত, সেখানে আমি ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টসটা দেখি। ও যেরকম মিডিয়া জগতের সাথে জড়িত, আমিও টুকটাক মডেলিং করেছি বেশ কিছুদিন। আমি রায়গঞ্জে লোকাল চ্যানেলে সঞ্চালিকার কাজ করেছি পুরো 20 বছর ধরে, এবং তারপরে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়, সেটা হচ্ছে অভিনয়। সেই চ্যানেলের যিনি ডাইরেক্টর ছিলেন, উনি কোথায় জানি একটা দেখতে পেরেছিলেন যে আমার মধ্যে একটা অভিনয় রয়েছে। অভিনয় আমাকে নিয়ে আসা হয় এবং আমি মাল্টি ক্যারেক্টার, একজন 19 রকম ক্যারেক্টার আমি প্লে করেছি। করে এত জনপ্রিয়তা, ভালোবাসা এত পেয়েছি, তো পাওয়ার পরে মনে হলো যে ওর জায়গায় ভীষণ জনপ্রিয়, আমি আমার জায়গায় ভীষণ জনপ্রিয়, কিন্তু আমাদের নিজেদের একটা কিছু করা উচিত। কিন্তু সবথেকে বড় বিড়ম্বনার ব্যাপার যে এই ক্যারেক্টারগুলো প্লে করতে গিয়ে আমাকে প্রচুর জামা কাপড় কিনতে হতো। তো জামা কাপড় কিনতে হতো, আমি ওর কাছ থেকেই কিনতাম, কারণ আমার অনলাইন বিজনেসও আছে, শাড়ি অনলাইন প্লাস অফলাইন আমার শাড়ির বিজনেস ছিল, বহু বছর ধরে ছিল। তো ও যেহেতু জানে যে আমার কাছ থেকে একমাত্র রিজনেবল প্রাইসে পাবে, কিন্তু দিদি কোনোদিন আমাকে 5 টাকাও কম দেয়নি। আমি তো কমই নিচ্ছি, আবার কমাবো কেন বলো? কোনোদিনই 5 টাকা কম নিইনি। আমাকে এটা বোকা উল্লু বানিয়েছে, কিছু বলার নেই। ওর লাভটা রেখে আমাকে দিত। আচ্ছা দিদি, তুমি তো জানো ও ব্যবসা করতে গেলে, তাহলে ও যদি ব্যবসা বুঝে তাহলে আমিও কেন ব্যবসা বুঝবো না? সেই জন্য ভাবলাম, আমিও ভাবলাম যে আমিও একটা খুলবো। তখন ভাবলাম যে না, এটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে, ওর একার দ্বারা ইহা সম্ভব না। বললে তো হবে না, একা আমি অনেক কিছু যখন করতে পারি তাহলে এটাও করতে পারতাম। কিন্তু কোথাও একটা মনে হলো এমন ঝগড়ুটে, কোথাও একটা আমার মনে হতো, সেটা ও সবসময় ধারণা। কিন্তু তুমি তো বুঝতে পারছো আমি একটা নিপাট ভালো মানুষ, এবং হচ্ছে জানে যে নতুন বিজনেস তৈরি করতে গেলে কিরকম সময় লাগবে, কিরকম খাটুনি লাগবে, যেখানে ও দেখছে যে সব তো তৈরি আছে, আমি একটু ঢুকেই যাই। ওইরকম একটা মাথায় ছিল, একটুখানি ছিল, সামান্য। এইটাই আমাদের মধ্যে এত অমিল, আমাদের মধ্যে। সেই বিজনেস করতে গিয়ে লাইভে এসে আমাদের চুলোচুলি হয়ে যায়, লোক সেটাই দেখে, জিনিস কম কেনে, আমাদের চুলোচুলি দেখার জন্য লাইভ দেখে। সত্যি কথা কিন্তু ও সিনিয়র জন্য না, ওর একটা ভাব আছে, প্রচন্ড ভাব আছে। সিনিয়র যা স্বীকার করবি, হ্যাঁ ও একটা সিনিয়র। তুই ব্যবসার কিছু বুঝিস না, আমি ভাই এখানে 5 বছর আগে থেকে আছি, অতএব আমিই সবটা বুঝি। আমি ওর থেকে অনেকটাই বড়, ছোটবেলা থেকে সমস্ত কিছু শিখিয়ে আসলাম আমি, শিখিয়ে পড়িয়ে বড় করলাম আমি। অথচ এখন একটা সামনে একটা দাদাগিরি, ও দিদি নয়, আমার বোনও নয়, একটা ভাইগিরি, দাদাগিরি। একটু বিজনেস সিনিয়র তোমাকে মানতেই হবে। এইরকম ওর পক্ষ নিলেও চলবে না। আমিও তো কথা বলছি, আমিও আসছি। লাইভ কি দুজন একসাথে করো? একসাথে, একদম। কিন্তু লাইভও আমাকে ঠিকঠাক করতে দেয় না। মানে আমি যখন লাইভে আসি, আমি সবাইকে বলি যে দেখো এসছি এটা নিয়ে, তো আমাকে তুই কি এখনই গল্প বলবে? একটু থাম। এরকমই হয় সবসময়। ও আমার সাথে সুইট সিস্টার। কিন্তু আমার বর, ওর বর, আমাদের বাচ্চারা কখনো ভাবতেই পারে না, এবং আমাদের আত্মীয় স্বজনরা ভাবতে পারে না এরা সুইট। মানে এরা নাম ছিল অনুরাধার সংসার। তো 3টে ক্যারেক্টার আমি দেখাচ্ছি। সব থেকে যেটা পপুলারিটি ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে শাশুড়ি সবসময় পান খায় আর ছেলের বউকে দিয়ে কাজ করায়, আর তার সাগরেদ ছিল এই মালতী, আর নেকু মেয়ে হচ্ছে মিঙ্কি। এবার শাশুড়ি এবার বসেছে পানের বাটা নিয়ে, পান খাচ্ছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো মালতী কেন এলো না? কেন বাপু? এই যে মহারানী, কোথায় থেকে শুনি এতক্ষণ একটা কালো মুখ নিয়ে, এটা একটা আসার টাইম হলো? মালতী, মা বেশি বাউল করো না তো আমার সাথে, একদম বেশি বাউল করো না। ঝাঁক কাজকে আমি 10 বারই কাজ করে না, চেহারাটা আমার এরকম কালো হয়ে গেল, বুঝলে? আর এই এবার তুমি আমাকে একটা সাবান দাও তো, একটা সাবান দাও, গাটা বড্ড চুলকাচ্ছে, মনে হচ্ছে আমার মাথায় উকুনো হয়ে গেছে। মা শোনো, কালকে থেকে আমি 7 দিন কাজে আসবো না, কারণ আমার বাসন মেজে না নখগুলো একদম শেষ হয়ে গেছে। পারলাম না, কি বলে ওখানে গিয়ে কি ম্যানিফেস্টো করতে হয়, ওগুলো আমি একটা কিছু করে আসবো। মা পার্লার যাবে তো বাড়ির কাজগুলো কে করবে? শুনি তুমি কেমন করে করবে? মিঙ্কি, তুমি এরকম কেন বলছো? মালতীকে একদিন ছুটি নিতে পারে না? সে কাজগুলো করবে? শুনি তুমি তো সারাদিন এই ফেসে কি ছাই পাশ মাখতেই থাকো, আর তোমার বাবা ওই পেপারের মধ্যে মুখ গুজে বসে থাকে, তো তোমরা করবে? সুইট সিস্টার্স যেভাবে শুনলাম, হ্যাঁ, একে অপরের ব্যাপারে কি
কি মনে হয়? নম্রতার কিরম মনে হয় দিদিকে? এতক্ষণ ঝালটা বললাম, এবার বলে রাখি যে আমি আজকে মডেলিং করি বা নাচ করেছি, ছোটবেলায় গান গেয়েছি, সেটার সূত্রপাত ওর থেকেই। মানে আমি জীবনে বড়ই হয়েছি ওকে দেখে। ও আমার একাধারে গুরুমা কিন্তু না, সত্যি কথাটা বলতেই হবে। আমি যখন 1.5 বছর বয়স আমার পক্স হয়ে যায় আমার মায়ের, তখন তো খুব দুর্বিষহ ব্যাপার ছিল। তো ওর মা আমার মাসি হন, তো আমাকে মাসির বাড়িতে শিফট করে দেওয়া হয়। ওর মাকে মা ডাকি, ওর বাবাকে বাবা ডাকি, আজ অব্দি আমি আমার মাসি মেশোকে মা বাবা ডাকি। ও ছোট থেকে বড্ড গুণী, ও ভীষণ গুণী। ও ছোট থেকে নাচ বলো, গান বলো, প্রত্যেকটা জিনিসেও পারদর্শী। তো ওকে আমি আমার আইডল মেনে বড় হয়েছি যে ওর মতো আমাকে হতে হবে। ওকে ছাড়া মনে হয় না আর কোনো কিছু হতো। সম্পূর্ণ এইটুকুর জন্য ও দায়ী। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি, কোথায় একটা পজিটিভ এনার্জি ওর মধ্যে কাজ করে। যখন আমি খুব লো ফিল করি, আমার পজিটিভ এনার্জি বলতেই ও। যে কোনো রকম আমার দুঃখের সময়, আমার বিপদের সময় আমি কিন্তু চোখ বন্ধ করে ওর মুখটা স্মরণ করি, ও যেন আমাকে একটা এনার্জি দেয়। ঠিক এইরকম একটা সম্পর্ক আমাদের। সুইট সিস্টার যেন সবসময় সুইটই থাকে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তনিমা, তনিকা, ছোটবেলাটা কেমন কেটেছে দুজনের? সবাই নিশ্চয়ই গুলিয়ে ফেলতো। হ্যাঁ, এটা আমাদের এত হয়েছে জীবনে, আমাদের ওই জন্য এখন মনে হয় এটা নর্মাল, লোকজন চিনতে পারবে না, এটা আর কি নর্মাল। যেখানে কাজ করো আশপাশের লোকেদের তো খুব অসুবিধা হয়, একরকম দেখতে তো। ওই জন্য আমাদের সবসময় আলাদা আলাদা ওয়ার্ডই বেশিরভাগ টাইমে ডিউটি দিত। তাও ওই নিচে এমার্জেন্সিতে হয়তো রয়েছে, আমার ওপরে রয়েছে, ওকে কোনো দেখে এসেছে নিচেতে, আর তারপরে আমাকে ওপরে গিয়ে হচ্ছে দেখেছে, দেখে ভূত দেখার মতো করে আর কি অবাক হয়ে গেছে, আপনি কি করে এই এত তাড়াতাড়ি উপরে চলে এলেন? আমরা তো লিফটে এলাম, সিঁড়ি দিয়ে আসলে তো আপনি এত তাড়াতাড়ি আসতে পারতেন না। ছোটবেলায় মা যখন স্নান করাতো তখন মানে আমাকে একবার স্নান করিয়ে দিয়ে দুজনকে তেল মাখিয়েছে, যে শুধু বুঝতে পারিনি যে কে করেছে। চেঞ্জ করিয়ে নিয়ে এসে তখন ও বলছে যে আমায় চান করাও। দিয়ে তোকে তো চান করিয়েছি, দিয়ে মাথায় হাত দিয়ে দেখছে যে না, আমায় চান করায়নি, ওকেই করেছে, আবার ওকেই ধরে নিয়ে এসছে আবার চান করাবে বলে। দুজনকার খেলাধুলা একসাথে, স্কুলিং একসাথে, আমাদের দুজনে মাধ্যমিকে দুজনকারই সেম, মানে টোটাল নাম্বার সেম হয়েছিল। আচ্ছা, যে যমজ বোনের ম্যাজিক নাম্বার। বাহ, সব মিলিয়ে সেম নাম্বার দুজনে, সেম নাম্বার। তারপরে আমরা দুজনে মিলে ঠিক করলাম নার্সিং করবো। তখন মা আর কি সবে 1 বছর হয়েছে, বাবা মারা গেছে। বাবারই বলবো আশীর্বাদ যে দুজনে একসাথে একই ইনস্টিটিউশনে একসাথে আমরা নার্সিং ট্রেনিংটাও ইনফ্যাক্ট আমাদের রুমটাও রুমও এক ছিল। ফার্স্ট ইয়ারে আমরা একসাথে একই রুমে থাকতাম, একসাথেই আমরা নার্সিং ট্রেনিং কমপ্লিট করি, দুজনে একসাথেই একই দিনে সরকারি চাকরিও পাই। দুজনকার পোস্টিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পোস্টিং, কিন্তু মাই গড। কত মিনিটের ছোট বড়? আধ ঘন্টা। সাধারণত 1-2 মিনিটের হয়। আমার হচ্ছে ছেলে, ওরাও টুইন্স, ওরা 1 মিনিটের ছোট। তোমার ছেলেও টুইন্স? আরে বাহ, দারুণ মজা। 2.5 বছর বয়সে এসেছে, ওই যে বসে আছে, ঘুমিয়েই পড়েছে। তোমারটা কি তনিকা? না, আমার এখনো হয়নি। ওকে, খুব ভালো থেকো তনিমা এবং তনিকা, অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।